তোর ছোট মা সালাম কর, আমি বিয়ে করছি। তোমার এত বড় সাহস, তোমার এক পাও কবরে চলে গেছে, তুমি এই বয়সে বিয়ে করছো? হ্যাঁ, অক্ষণ আমার বাড়ি থেকে মেয়েটা বাইরে, অক্ষণ বাইরে তুমি। অক্ষণ বেরিয়ে হ্যাঁ, আরে কি করতেছেন আপনি? অক্ষণ বেরিয়ে আসছে মনে হয়। কি আব্বা, আপনার বাইরে গেলে কি আসতে মন চায় না নাকি? গেছেন সেই কখন? বাসার সমস্ত কাজকর্ম তো পড়ে রইছে, কখন করবেন এগুলা? কেমনে কথা কইব? কেমনে কথা কইব? আপনি বাইরে গেলে মানুষের সাথে আড্ডা দেন। ও বাইরে যাওয়ার সুতা খুঁজেন না? এই যে একটা সুতা পাইছেন, টাকা আনার সুতা, এখন গেছেন বাইরে। বাইরে গেছেন সেই কোন সকালে, এখন পর্যন্ত আসার নাম নেই, মাত্র আসলেন। আরে মা, ব্যাংকে তো ভিড় থাকিস, আমি তো একলা না, বহুত মানুষ টাকা উঠাইতেছে। শোনেন, এই ভুলভাল না আমারে বুঝাইয়েন না, আমি সবকিছু বুঝি। এই ব্যাংকে যাওয়ার নাম দিয়ে না, যে এলে বন্ধুকের সাথে আড্ডা মারেন, বুঝি না আমি? আমার লোক কথা ব্যাপার না মা, বুঝছো? পারবেন কেমনে? এই কাজকর্ম সব করেন, ওগুলো সব পড়ে রয়েছে, যারাই করবো নি। মা, গ্লাস পানি দাও। কি? আপনারা আমি পানি দিব? আপনি ভাবলেন কেমনে আপনারা আমি পানি দিতে যাবো? যান, এই যে পানি পানি না করে পানি নিয়ে খান। আর ওই যে সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে না, দেখেন কিচেনে কত থালাবাটি রয়েছে, ওয়াশরুমে কাপড় চোপড় রয়েছে, রান্না বান্না করবেন না, খাবো না? সকালে তো না রান্না করে চলে গেছেন, কত কষ্ট করে আমি রান্না করছি। যান, এখন যাই রান্না করবেন, দুপুরের খাবার খাবো, যান। মা, সব কাম তো আমি করি, শরীরটা খুব খারাপ আজকে, করো তুমি আজকে। শোনেন, এরকম ঢং করবেন না, বুঝেন নাই? অসুস্থ আপনি না? অসুস্থ দেখতে তো একদম ঠিকঠাক লাগতেছে, খাইতে খাইতে ভুড়ি বাড়াই আলাইছেন বেশি, বয়ে বয়ে খান খালি। যান, যায় কাজকর্ম করেন। দাঁড়ান, আমি আপনার ছেলের ডাক দিতেছি। এই কই গো, তুমি এদিকে আসো তো। কি হয়েছে? এ তোমার বাপ আসতে। বাহ, টাকা আনছো? কথা বলা কে? আনছি। তুমি গেছো এই সকালবেলা 9টা বাজে, তুমি টাকা লাগা 10টা বাজে ব্যাংক খুলে, তুমি অনাইছো কটা বাজে? হয়তো 2:30 বাজে। এতক্ষণ কি আছো ব্যাংকে? বাবারে, তুই যেমন কইতেছিস ব্যাংক তো আমার না, আর অনেক কোন সিরিয়ালে 40 জনের পিছনে পড়ছি। আমি গেলে তো তোদের সময় লাগে না আব্বা, আমি কি টাকাটা উঠে আনি না? হ্যাঁ, আমি গেলাম, আমি যাই, তুমি গেছো না, তুমি হলো ফাঁকিবাজি লেগে ব্যাংকে যাও, আমি বুঝি, বুঝছো? মানে বাইক থেকে গেলে তো তুমি কান্না করে বাসো, এখন কটা বাজে, কোন খাবো, খিদে লাগছে না? তাহলে তোর বউ রে কো, আমার বউ রান্না কি লিগা? হ্যাঁ, তোর বউ রানবো না আমি রানবো? তুমি একটা আমার বউ গিলিয়ে রাখলো, তোমার কোনো নাম আছে ভাইটার? বাবা রে বাবা, এই তো টাকা দাও, টাকাটা ভাই করো। বাবা, প্রতি মাসে তো টাকাটা পিন মারা থাকে, টাকা পিন ছাড়া কে? টাকা তো কম কম মনে হইতেছে। এবার কম আছে, 2000 টাকা কম আছে। 2000 টাকা কম মানে? 2000 টাকা কম কি লিগা? কম কি লাগে? আমার শরীর ভালো না, আমার ওষুধ লাগে। তার ওষুধের কথা কইলে আজকে না কাটে কালকে না পরশু ওষুধ আইনে দাস না। যে দোকান থেকে ওষুধ আনছিলাম ওই দোকানে বাকি টাকা দিয়েছি 2000। দেখছো তোমার বাপে কি কয়? আমি 2টা গেঞ্জি কিনবো, 2টা শার্ট কিনবো, 2টা প্যান্ট কিনবো, আমার বউরে 2টা শাড়ি কিনা দেবো, একটা মোবাইল কিনা দেবো, তুমি 2000 টাকা ভেঙে দিয়েছো। হ্যাঁ, বাবারে, টাকাটা তো আমার, ঠিক না? আমার কষ্টের টাকা। দেখছো তোমার বাপে খুব। আয় শোনো, টাকাটা রাখো, বিকালে মার্কেটে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। শরীরটা ভালো লাগতেছে না। ঠিক কি ভদ্রতা শিখায় না তোমার মা বাপে? আমগো বদল শিখেছে, আমগো ফ্যামিলিতে এরকম এরকম কোনো কিছু নাই। আপনি নন্দরে জিগাই দেখেন, আমগো তো ঘরে মা আছে, বাপ আছে। আমরা কয়দিন এরকম মা বাপের ঘরের কাম করাই? এই শোনো, তোমার ফ্যামিলিতে তুমি কি করো না করো সেটা তো আমি শুনতে চাইতেছি না। তোমার ফ্যামিলির কথা আমার কিসের জন্য বলতেছে? আমার ফ্যামিলি আমি কিভাবে রাখবো না রাখবো সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার, আর আমার ব্যাপারে না। বাবাজি ভালো আছো? আছি ভালোই। কষ্টের টাকা। দেখছো তোমার বাপে খুঁটা দিতেছে, খুঁটা দিতেছে তোমার বাপে। তোমার কষ্টের টাকা? কষ্টের টাকা না। হ্যাঁ, ঘরে বসে পেনশন পাইছো, তোমার কষ্টের টাকা। আমারটা খাইতেছো, তোমার কষ্টের টাকা। হ্যাঁ, কই গেলাম? এই যে প্রতি মাসে 50 টাকা করে নিয়ে লয়ে যাইতেছস। একটা লুঙ্গি চাইলে লুঙ্গি দাস না, গামছা চাইলে গামছা দাস না, ওষুধ লাগলে ওষুধ দাস না, চাকরির মতো সারাদিন খাটাস, পাক করি আমি, ঘর মুছি আমি। এডি কেডা করবো? এডি কেডা করবো? এগুলো ঘরের ছেলে বউরা করে। ছেলের বউ আমার বউ এডি করতে পারবো না, আমার বউ এডি করতে পারবো না, বুঝছো না? আর তুমি এমন কোটি কোটি টাকা পাবো না যে কাজের বউ রাখা দিবো, তোমার সেবা যত্ন করবো। তোমার
করতে চাই না। শোনো, সামনের মাসে থেকে তোমার ওষুধ করি সব বন্ধ, টাকা উঠে না আমার হাতে দিবা। যদি 1 টাকা কম হয় না আব্বা, একটা গাছ টাকা বাসা তোমায় করে দিলাম তোমার। যান ভাই করে দিলাম তো কবে টাকাই দিছি। বুঝছো না, তোমার আমি রাখতাম নি। কবে ভাই গিয়ে দাম খালি টাকাটা লেগা। আর ভাই ভাই তার কটা মাস মনে হয় শেষ হোক, টাকাটা পাওয়া একবার এককালীন টাকাটা পাইলে একের গাছ একটা দেওয়া লাগবে বের করে দিবো। তাতে যারা আমার বাবা খিদে লাগছে, কিছু বোঝে না। ভাজা মাছটা উল্টো খেতে জানে না। এত হায়াত লয়ে আইছে দুনিয়াতে, বুঝছো? বয়স তো কম হয় নাই, 95 বছর হয়ে গেছে। এখন মরে না বুইরা, বুইরার হায়াত আল্লাহ একদম বেশি দিয়ে দিছে। আয় শোনো, টাকাটা রাখো, বিকালে মার্কেটে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ, শরীরটা ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম। আব্বা, এটি কি করতেছেন আপনি? বাবাজি ভালো আছো? আছি ভালোই। আপনার এই অবস্থা কা? শরীরটা আসেনি ভালো? শরীরটা ভালো না বাবাজি, জ্বর কাশি। তা আপনি এগুলো করতেছেন কি লেগা? বাসায় নাই কেউ? নতুন কি, সংসার সব কাজ তো আমিই করি। ঘর মুছে পাক শাক করি, ও কাপড় চোপড় ধুয়ে দিই। একটু পরে কয়টা বাজে এখন, 8টা পরে নাস্তা চাইবো। পোলার বউ 12টার সময় ঘুমেতে ওঠে, চা চায়, সব কিছু তো আমিই করি। কপাল আমার খারাপ। বড় ভাই যেন বাসায় নাই? না, ও মনে হয় বাইরে গেছে। বউ মনে হয় ভাবি, ভাবি কি হয়েছে, তুমি কখন আসলা? আর সেই মাত্র। আর এইগুলো কি? কি কাজ করতেছে? হ্যাঁ, আপনার একটা জুয়ানের যতটা মানুষ থাকতে এই যে আব্বার দিয়ে এগুলো কাজ করে দেন কি লিগা আপনি? তোমার সমস্যা কি? আমার সমস্যা আমার কি? সংসারে আমি কাকে দিয়ে কাজ করাবো না করাবো সেটা আমার ব্যাপার। এই বিষয়ে তো তোমার নাক গলাইতে কেউ বলে নাই। নাক তো অবশ্যই গেলাম, কারণ এই বেরিয়ে জামাই আমি। আমার তো অবশ্যই এটা দায়িত্ব দেখার না যে আপনি আব্বার দিয়ে জন্য কাজ করাই দিয়েছেন বাসার ভিতরে। ওরে বাবা রে বাবা, এইবারে জামাই আমি। তা এতই যে হয়তো শ্বশুরের জন্য দরদ নিয়ে যাবো তোমার বাড়িতে। নিয়ে তো অবশ্যই যাবো, দিয়ে দেন, নিয়ে যাইগা। হ্যাঁ দিয়ে দিবো, ঠিকই দিয়ে দিবো। এই যে কয়দিন পরে পেনশনের টাকাটা পাওয়া শেষ হইব না, তো মাত্র 2 মাস বাকি আছে। লাথি মেরে দিয়ে দিবো। এইটাই তো। দেখুন হাত কলমকে নিয়ে বসে বসে আবার চুপ থাকেন আপনি। এইটাই তো, এইটাই চাইতেছেন মানে আব্বারের সর্বসন্ত শেষ কইরা তারপরে মানে বাইতে বাড়ি দেবে চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ, খান তো আব্বারটা বয়ে বইয়া। জামাই ইনকাম করে কোনো কিছু? এই জামাই খবরদার বলে দিচ্ছি, মুখে মুখে তর্ক করবো না, না। মুখে মুখে তর্ক করবো না। ঠিক আছে, কি ভদ্রতা শিখায় না তোমার মা বাবা? আমগো ভদ্রতা শিখাইছে, আমগো ফ্যামিলিতে এরকম কোনো কিছু নাই। আপনার নন্দনের জিগায় দেখেন, আমগো তো ঘরে মা আছে, বাপ আছে। আমরা কয়দিন এরকম মা বাড়িতে ঘরে কাম করাই? এই শোনো, তোমার ফ্যামিলিতে তুমি কি করো না করো সেটা তো আমি শুনতে চাইতেছি না। তোমার ফ্যামিলির কথা আমার কিসের জন্য বলতেছে? আমার ফ্যামিলি আমি কিভাবে রাখবো না রাখবো সেটা কিন্তু আমার পার্সোনাল ব্যাপার। আর আমার ব্যাপারে না বলানো আমি একদম পছন্দ করি না। দোষ তো আপনার না, বুঝছেন? দোষ হলো আপনার ফ্যামিলির। আপনার মা আপনার শিখে দিতে পারে না, আপনি শ্বশুর লাগে যেন ব্যবহার করেন। বেয়াদব, বলতে মুখে তর্ক করে। বৌমা। সাত দিন দিনের কাছে আসতে হবে, বলতে আসবা। যখন সাত ভাই হয়ে যাবে। যাও, তুমি ভিতরে যাও। যত সব। জামাই আব্বা, আমি আপনাদের কথা কই শোনেন। শক্তের ভক্ত নরমের দাও, বুঝছেন? এরকম যদি করতে গেলে দিন দিন আপনার মানে এরকম আপনি জায়গায় বুঝছেন বাইক থাকতে পারবেন না। মরে তো গেছে, এর কথা বলে মরে তো গেছে। আর যে কদিন যে পড়ালেখা লাগে মায়া। আমি কি করবো? শ্বশুর মাকে আমি কিছু করতে পারতেছি না, বুঝছেন? মানে আপনার পোলা একটা কুলাঙ্গা। আর তা নাহলে বাপের দিয়ে ধরে কাজ করায়। এই কথা করে না থাক। আপনার টাকা করে খাওয়া নিলে পর আপনার লাঠি দিবে, লাঠি দিয়ে বাসাতে বাইর করতে, বুঝছেন? এই প্ল্যানে হেরা চলতেছে মাথার ভিতরে, এগুলো আমি বুঝতে পারতেছি। শোনেন, আমি একটা কথা কই আপনার, আমি এই কথা বলেন যে কাজ করবেন, আপনার জন্য ভালো হইব। শোনেন, কি কর জামাই? এটা আমার কি করবো? মুখ দেখতে পারো? মরে গেলে গা তখন ওই যে খাটিয়ে যখন উঠবে তখন বুঝতে পারবেন না, তখন বুঝবেন না। মানুষ তখন জানা যায় তো তখন বুঝবেন না, এখন তো বুঝবেন না। আরে কি কর, মানুষ কি করবো? আমার কথা শোনেন, আমি যেটা কই এটা কই, এই যেটা কই এটা শোনেন। আমার এক গেছে কবরে, আমি এই সময় এগুলো আব্বা বেশি কথা কই নাম রে, হায়াত মত আল্লাহর কথা। এক পক্ষ করে দেখিয়েছে, আপনি চাইলে আল্লাহ যদি চায় আপনি 100 বছর বাইরে থাকবেন। শোনেন, যেটা কই এটা করেন, চেষ্টা কর, ঠিক হইব। কাজটা ঠিক হইব, আপনার জন্য ভালো হইব। এই বাড়িতে থাকতে হইলে এইটাই করতে হবে। হইব। আব্বা, আপনার পোলারে আর আপনার পোলাপুরে একটা শিক্ষা দেওয়া দরকার, বুঝছেন? শিক্ষা না দিলে হইব না। আপনার পেনশনের টাকা খাইয়া বাবুগিরি করে ঘুরে বেড়ায়, মার্কেট করে, এটা কেনে সেটা কেনে, ফুটঙ্গিতে হয়, আর আপনারে বাসার কাজের লোক বানায় রাখছে। আপনি বোঝেন এগুলো কোনো কিছু? হ্যাঁ, তো বাবা যে মানুষের কথা চিন্তা করে লাভ নাই। মানুষকে আপনার খাওয়ান দিয়ে দেয়, এই যে আপনি গরম বসেন, মানুষকে মানা করে একদিনও কয় যেটা করিস না। হ্যাঁ, খাওয়ান দেন, আপনার কেউ খাওয়ায় না।
আপনি খালি একবার কোন যে আপনি রাজি, সব ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? আপনি একদম কোনো চিন্তা করা লাগবে না, আপনি নিশ্চিত থাকেন, কোনো ভয় নাই, আমি তো আছি আপনার পাশে, আমি তো আপনার ছেলে নাকি, হ্যাঁ? আপনি যেমন কই আপনি আপনি কাজটা করেন, দেখবেন একদম পানির মতো সোজা হয়ে গেছে গা। সোজা হইব। হ্যাঁ, তীরের মতো সোজা বানায় এলাম, খালি মানে বড় দেখে হুমন না থাপড়াই আমি মোতায় এলাই তোমারে, ফাজিল একটা লোক। আচ্ছা ঠিক আছে। আর আমি করেন ভিতর চলেন, এটি কিছু করা লাগবে না তোমার, আমি সব ব্যবস্থা করতেছি, কিচ্ছু করবেন না, ওঠেন আপনি, আপনি এখন আমার লাগে যাইবেন, চলেন, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে কাশিটা মনে হয় বাইরে, চলেন। এখন পর্যন্ত আসার নাম নাই, কি আসলো আবার? আরে আপনি দাঁড়ান, এটা কে, কারে নিয়ে আসছেন? আর আপনি এই বেশি কেন? তুমি কি বোকা নাকি? তুমি কি একটা থেকে বোঝো না কি? মানে কি, কিচ্ছু তো বুঝলাম না, বলেন এটা কে? এটা তোমার শাশুড়ি, সালাম করো। শাশুড়ি মানে? আপনার কি বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে? মানে কি বলতেছেন আপনি? এই কই গো তুমি, দেখো তোমার মা বুড়ো বয়সে ভীমরতি ধরছে, তোমার বাবা কি একটা কাজ করে আসছে। কই তুমি তাড়াতাড়ি আসো, কি হয়েছে? দেখো তোমার নতুন মানি আসছে নাকি? এদিকে যাবো। আব্বা, জামাই, এই মেয়েকে বুঝোস না কিছু পিঠার কাজ? তোর ছোট মা, সালাম কর। কি? তোর ছোট মা, সালাম কর। আমি বিয়ে করছি। তোমার এত বড় সাহস, তোমার এক পাও কবরে চলে গেছে, তুমি এই বয়সে বিয়ে করছো? হ্যাঁ? অক্ষণ আমার বাড়ি থেকে মেয়ে যাবে না, অক্ষণ বেরো তুমি। এখন বেরিয়ে যাবো। হ্যাঁ, আরে কি করতেছেন আপনি? এখন বেরিয়ে যাবো। হ্যাঁ, বেরিয়েছি। ওঠো। মানে আপনার কি মান সম্মান বিচক? একদম চুপ, কোনো কথা বলবি না। কোনো কথা বলবি না, একদম চুপ। তোদের অত্যাচার বহুত সহ্য করছি, বহুত অত্যাচার সহ্য করছি, তোদের তোদের আচরণ সহ্য করছি। আর না, আর না, এটা আমার বাড়ি, আমি এখন জীবিত আছি, আমি চিন্তা করবো আমি কিভাবে থাকবো, কিভাবে করবো, কি করবো, কি খাবো, এটা আমার সিদ্ধান্ত, তোর না। আব্বা, তুমি বিয়ে করার পরে তোমার গেটার ফেরত চেঞ্জ হয়ে গেছে, তোমার গলার আওয়াজ পাইয়া গেছে, তুমি এত সাহস কই পাও? কই পাই বুঝোস না? কই পাই, কই পাই বুঝোস না? তুই তো বল গোলাম, তুই তো বল গোলাম। ওর কথা শুনে এতদিন আমি মুখ বুঝে সব সহ্য করছি, কারণ কি করে অশান্তি হইব, আমার যাইতে লাগতি, যাইতে লাগতি, যাইতে খারাপ ব্যবহার, আইতে খারাপ ব্যবহার, আমার বাড়িতে থাইকা আমার টাকা দিয়ে চইরা, হ্যাঁ, আমার কাজের লোক বানায় রাখছো, ফকিরের লোক বানায় রাখছো। এখন আমি আমার মন চাইছে বিয়ে করতে, মন চাইছে আমি বিয়ে করে লইছি, আমার সুখে সংসার আমি আবার সাজাবো। তোর এই বাসা থেকে বাইরে যাবো। হ্যাঁ, একটা কবরে চলে গেছে, আমি সংসার সাজাবেন। আপনার এই জন্য আমরা কি মানুষের কাছে মুখ দেখাতে পারবো? আমি বুঝছি তো, আমি বুঝছি, বলছো না সব বুদ্ধি জানে দুটা, কি রে তোরা কিভাবে কাজটা করলি? হ্যাঁ, এই বয়সে এক পথে ফেরা খবরে তোরা কেন আমার খবরে বিয়ে করবো নাকি? আমার কি সমাধান আমি মুখ দেখাতে পারবো? হ্যাঁ, মানুষ কি বলবো, মানুষ আমার মতো করতে পারবো? ঠিকই করছি, যা করছি। আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে কাজ করে করবো, হ্যাঁ করে না, আমার মেয়ে ঘরে সব কাজ করবে, কি লিখে? হ্যাঁ, বাবা বিয়ে হয়ে গেছে, আর এখন মুখ করে আমার ভাই। এলে বিয়ে করে দেখান করবি? হ্যাঁ, কে? তোমার কোনো মান সম্মান নাই, আমার কি মান সম্মান নাই? হ্যাঁ, আমি কি সমাজ দিয়ে চলি না নাকি? আরে মান সম্মান নাই, আপনি যদি মান সম্মান ভেঙে দেখতো তাহলে সেই শুনতে বাবার কাজ করাইতে পারতো না, বুঝছে? এই যে, তুমি বিয়ে করতে পারো, সব বুদ্ধি দিতে পারো, হচ্ছে না? আমি তোমার টাকা দিয়ে নিয়ে দিছি, তুমি আমার একটা ক্ষতি করবো না? ক্ষতি কি, ঠিকই করছি, ঠিক কাজ করছি। আপনি এটা শ্বশুর, আমার এটা দায়িত্ব, বাবার দিকে আছে সব কিছু দেখার, শোনার। আপনি আমার বাবার দিয়ে দিনের পর দিন কাজ করে দিলে পারতো, খাওয়া দেওয়া ঠিক মতো, অসুস্থ দিনে দিতে করে দিতে। চুপ থাকো, এই যে এটা করে না, আমাদের মানিজ্য নাই, আমাদের প্র্যাকটিস নাই, মানিজ্য প্র্যাকটিস দুইয়া পানি খাইয়ে যদি একটাই মানিজ্য প্র্যাকটিস থাকে বাইরে বসে থাকে। শোনেন আপা, আমি বাপটা বলে পারি, এই ভাইয়া মেয়েরা এই করতে পারেন, আপনার ফানে বেরোতে পারবেন, এই আমাকে পারিবেন, এই যে আমি কত পারিবেন, আমি হ্যাঁ, আমার বাড়ি থেকে আমি বেরোবো। এ বাড়ি কার? এই বাড়ি কার? এখন বাচ্চা আছে, এই বাড়ি আমার, সবকিছু আমার। এই যে জামাটা খাইতেছ না, এটা আমার টাকা। এই যে প্যান্ট দিতেছ না, এইটা আমার টাকা। এই যে তোর শাড়ি পরছে, তোর বউ শাড়ি পরছে, এইটা আমার টাকা। সবকিছু আমার টাকা, সবকিছু আমার। এরকম ভাইরা জানো চলতে যাবি, ভিক্ষা করে খাবি, তখন বুঝবি কষ্ট কাকে বলে। যখন কষ্ট করবি তখন কষ্ট মূল্য বুঝবি। আমার এতদিন আমার এই বাপের তোর বাপ, আমি তোর বাপ, জন্মদাতা বাপ,
কষ্ট করে পিছনে তোরে মানুষ করছি, তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কত কষ্ট লেখাপড়া শিখেছি, হ্যাঁ? আর দ্বিতীয় বিয়ে করি না, কারণ কি স্বপ্ন করে আসলে তোকে দেখতে পারবো না, আদালত পাবি না, তখন বিয়ে পর্যন্ত করি নাই। আর এই বুড়া মাছ আমার বাংলায় দেখা কাজ করে খাইতে হয়, কামড়া দিয়ে খাইতে হয়, ছেলের বাসা আমি চাকর, আমার ছেলের বাসা আমি চাকর, আমার বাসা আমি চাকর, হ্যাঁ? তোর বোঝে জামা কাপড় ধুয়ে দিতে হয়, হ্যাঁ? কি খবর লজ্জার কথা, এই তোর বোধ পেটিও তোমার ধুয়ে দিতে হয়, হ্যাঁ? আর বলতে কিছু বড় সবকিছু তুই এগুলো সব ধুয়ে দিতে হয়, কে এতদিন কিচ্ছু বলি নাই, শুধু মুখ বুঝে সহ্য করছি। যা বেরো বাসা থেকে বেরো, এই মুহূর্তে বেরো বাসা থেকে বেরো, তুমি আমার সাথে বেরো। আব্বা 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 আপনাদের একদিন যা করছি আব্বা, অন্যায় করছি, ভুল করছি আব্বা, আর একদিন করবো না জীবনে আব্বা। আব্বা আবার মাফ করো, আমারও ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করে দেন, আমার আর একটা বছর আব্বা এখন থেকে আমার বউ আপনার সেবা দিতে পারবো, আপনারা খাওয়ান নাই না সামনে দিয়ে দিবো আব্বা, প্রয়োজনে খাওয়া দিব আব্বা। আব্বা আব্বা তোমরা কথা বুঝিয়ে যাবে না, কিন্তু না আমি বিশ্বাস করি না। আব্বা একটাবার বিশ্বাস করে দেখেন, একটাবার বিশ্বাস করেন। তোদেরকে বিশ্বাস করি না আব্বা, একবার সুযোগ দিয়ে দেখেন না আব্বা। এই কাজ আমার প্রমাণ করে আপনারা বুঝে আমার প্রমাণ দেবো। আব্বা একটাবার ভুল তো মানুষ মাত্রই হয় না, মানুষই তো ভুল করে, আমরাও না হয় বুঝে হোক না বুঝে হোক একটা ভুল করে ফেলছি। আব্বা আপনারা বাচ্চা মানুষ, ছোট মানুষ, আমরা ভুল করছি, তাই বলে তুমি এরকম একটা কাজ করলে এই বসে বিয়ে করে নিয়ে যাবো, বিয়ে করে গায়ে আছে আর শুধু কোথাও বিয়ে করছি, আমি কোনো খারাপ কাজ করি নাই। মানুষ জানলে কি বলবো আব্বা বলো? মানুষ কিছু বলবো না, আমার তো বুড়ো বুড়ো লোক বিয়ে করতেছে, আমি তোর কি ভালো দিই? জীবনে এরকম কামাল করুন না আব্বা, মন রাখবো তো? মনে রাখবো আব্বা, হ্যাঁ? আবার দুধ করবা, আপনি যা টাকা দিবা, আপনি যা করবেন সব করুন, মন রাখবো তো? ওষুধ টাকা দিবি আব্বা, কেমন করবি আব্বা? টাকা পয়সা আপনার টাকা আপনাদের থাকবো আব্বা, যখন লাগবে আপনি আমি চাপবো, আমাদের যা দিবেন দিবেন আব্বা। দেখো দেখো কতদিন ধরে থাকতে না সরব পাই দেবো না আমার বৌমা, কম্পিউটার দাও, নতুন বাড়ি দেবো। আরে তুই জানি আব্বা জামাই আব্বা আপনি শেষ পর্যন্ত জামাই দাদি দিয়ে দিয়েছেন, কি হয়েছে? নাতি লাগবে, বিয়ে তো করতে পারি, যাই দেখো তো। আল্লাহ, এটা কি কাম করছেন আব্বা আপনি? আপনি অন্য জায়গা থেকে বিয়ে করে নিয়ে আসলে তাও না হয় মারা যাইতো, এইটা ঘরের মধ্যে এটা কথা বলেন আপনি? শোনেন, হ্যাঁ শোন, আমি এগুলো জিগেছি, আমাদেরকে জিগেছি, নাতি বিয়ে করা যায়। আব্বা যাই জানাম নেই, বয়স একটা বিষয় আছে নাকি, ও 13-14 বছর বয়স, তা কি হয়েছে? ও আমার ভালোবাসা, আমার ভালোবাসি, আমাদের ভালোবাসার সম্পর্ক, আর আমি হুজুরকে জিগেছি নাতি বিয়ে করা যায়, কারণ আমার মেয়ের করে না, আমার রক্ত না, ঘুরে চল আসল ওই যে কাম করা লাগবো না, আমার বিয়েটা বিয়ে করি নাই। কি বলো বিয়ে করি নাই? বিয়ে করি নাই, তোদেরকে বোঝানোর জন্য এই নাটকটা করলাম। শোনেন ভাইজান, আব্বা আসলে সাথে সাথে বিয়ে করে না, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে মানে রিয়েলাইজ করানোর জন্য মানে এই কাজটা করে দিয়ে একবারে। শোন বাবা, আচ্ছা কয়েকটা কথা বলি, বিয়ে যদি করতাম, তোর মা যখন মারা গেছে, তুই যখন ছোট ছিলি তখনও জীবন বয়স ছিল, তখনই করতাম। তোর জন্য করি নাই, তুই আমার সন্তান, আমার রক্ত। একটা পরে মেয়ে আনলে তোকে দেখতে পারবে না, কষ্ট দিবে, গালিগালাজ করবে, বকা দিবে, যত্ন নিবে না, এই কারণে আমি বিয়ে শাদী করি না।